যেই ব্যক্তিটা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এই ভয়টা যারা দিলে রাখবে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখবে, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, পাপের কাজ থেকে যারা বিরত রাখবে, আমার আল্লাহ বলছেন শোনো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা জান্নাত হবে। তাহলে যারা আল্লাহকে ভয় করবে, তার রবকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, এই ভয়টা যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছে আমি এদের জন্য সুসংবাদ জানিয়েছি রে, শুনে নাও, এদের ঠিকানা জান্নাত হবে, এরা জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাহাবীদের যুগে হযরতে উমরের জামানায় একজন যুবক ছিল, তার চরিত্র কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল শুনলেন। এর চরিত্র অনেক সুন্দর ছিল, তার ব্যবহার অনেক ভালো ছিল। এই যুবকটার মা মারা গেছিল, এই যুবকটার বাবা ছিল শুধু, সেই আপনার কিরা মসজিদে যায়, নামাজ পড়তে যায়, বাড়ি আসে, রাস্তা দিয়ে যায় আর বাড়ি আসে, ইবাদত করে রবের, এমন তার চরিত্র ভালো ছিল। সাহাবীদের সঙ্গে গল্প করতেন, তাদের কথা শুনতেন। এই যুবকটার চরিত্র দেখে হযরতে উমর দেখলেন এই যুবকটা ভালো কিছু হওয়ার যোগ্য আছে, ভালো একজন যুবক, তার চরিত্র ভালো, এই রকম যুবক পাওয়া মুশকিল। হযরতে উমর তাকে নিজের ছাত্র ছেলে হিসাবে গ্রহণ করলেন। এরপরে যে জায়গা যায় ওই যুবকটাকে সেই জায়গা নিয়ে যায়। এই যুবকটা বাড়ি থেকে মসজিদে যায়, এমন সময় একটা মেয়ে তাকে কুকর্মের জন্য, খারাপ কাজের জন্য তাকে ডাকছে, চলো 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 আমরা খারাপ কাজ করি গা। ওই যুবকটা তার চোখ নিচে, তার দিকে কোনো কান দেয় না, তার দিকে খেয়াল করে না, যা বলছে বলুক না কেন, আমি আল্লাহকে ভয় করি। ওই যুবকটা রাস্তা দিয়ে প্রতিদিন যায় আসে, এমন সময় যুবকটাকে আবার একদিন মেয়েটা ডাকছে, চলো 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 খারাপ কাজ করি গা। যুবকের মাথায় শয়তানের চক্রান্ত চলে এলো। যুবক ওই মহিলাটার সঙ্গে যেতে 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 বাড়ির ভিতরে যেমনই প্রবেশ করবে গেটে, আপনার কিনা ওই যুবকটার সূরা আরাফের মনে পড়ে গেল, তাকওয়াশীল কারা, আল্লাহকে ভয় করনেওয়ালা কারা হবে, যাদের যখন কুমন্ত্রণা আসবে, যাদের দিলে শয়তানের কুমন্ত্রণা আসবে, শয়তানের চক্রান্তে যখন তারা পড়ে যাবে, তখন এবার তার দিলে অটোমেটিক ভয় চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে, রবের ভয় চলে আসবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে রে, শয়তানের কুমন্ত্রণা আসলে সেটাকে এড়িয়ে চলে, সেই খারাপ কাজ আর করবে না, সেই দিকে তার ধ্যান যাবে না। ওই সূরা আরাফের 201 নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলেন ওই যুবক, তার কথা মনে পড়ে গেলেন, ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেলেন, ওই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই যুবক মহিলাটা সেই আপনার কিনা যুবকটাকে বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার পর বললেন তার বাবাকে, বাবা এবার বললেন আমার ছেলে মনে হয় আর বাঁচবে না, আমার ছেলে মনে হয় মারা যাবে, আমার যেই রকম অবস্থা, আমার ছেলে অজ্ঞান হয়ে গেছিলেন, এবার হুঁশ ফিরে পেলেন। যুবককে বলছে, বেটা ও আব্বু রে, কি হয়েছে তোমার, তুমি বলো। বলে বাবা এই রকম অবস্থা, আমার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছে, আমার ভিতরে আল্লাহর ভয় যখন চলে এসেছে, এইরকম খারাপ কাজ মেয়ের সঙ্গে করা যাবে না। 2 দিনের জিন্দেগি কি দুনিয়াতে যদি খারাপ কাজ করি, দুনিয়াতে যদি পাপের কাজ করি, আল্লাহর সামনে কি করে জবাব দেব, রবের সামনে কি করে জবাব দেব। আব্বা জান, আমি এজন্য তার সঙ্গে খারাপ কাজ করতে পারিনি, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছিলাম, বেহুশ হয়ে গেছিলাম। তার বাবা বলছে, যুবক তুমি কোন আয়াতটা পড়ছিলে? সেই যুবকটা সূরা আরাফের 201
নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলেন। এরপরে যেমনই তেলাওয়াত করলেন, ওই যুবকটা তেলাওয়াত করতে করতে যুবকটা মারা গেল। এরপর ভারাক্রান্ত অবস্থায় হযরত উমর শুনলেন যুবকটা মারা গেছে। ওই যুবকটা এত সুন্দর চরিত্র, তার ব্যবহার এত সুন্দর ছিল, সে মারা গেছে। হযরত উমর কিছু সাহাবীকে নিয়ে গিয়ে রাত্রিবেলায় তার জানাজার নামাজ পড়লেন, কবরের লাশটাকে দাফন করলেন। এরপর বললেন, যুবক রে শোনো, তুমি আল্লাহকে ভয় করেছো। সব ঘটনা উমর শুনলেন। যুবকের ভয়ের কারণে হযরত উমর সূরা রহমানের আয়াত তেলাওয়াত করতে করতে বললেন, শোনো, যে ব্যক্তি তার আল্লাহর সামনে উপস্থিত থাকে, দণ্ডায়মান হতে হবে, রবের সামনে একদিন যেতে হবে, আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এ ভয়টা যে দিলে রাখবে, আমার আল্লাহ তাকে 2খানা জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার রবকে আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহ তার জন্য 2খানা জান্নাত দেবে, ওর কোনো চিন্তা রবে না। রাসূলুল্লাহ বলেছেন হাদিসের ভিতরে, যেই ব্যক্তি তার আল্লাহকে ভয় করবে রে, যেদিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কোনো আপনার কিনা আলো থাকবে না, একটা আলো থাকবে আরশের আলো, আরশের ছায়া থাকবে, এই রকম ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, যদি কোনো যুবক তার আল্লাহকে ভয় করতে পারে, নির্জনে যদি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে, রবের সামনে আমাকে উপস্থিত হতে হবে, এই ভয়টা যে ব্যক্তি করতে পারবে তার দিলে, আমার নবী বলেন তার জন্য আল্লাহ আরশের নিচে স্থান তাকে দেবে, তাকে মেহমান বানাবেন, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ কি বললেন? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ভয় করবে কে? যারা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে, যে রবের সামনে একদিন যেতে হবে, আল্লাহর সামনে একদিন যেতে হবে, এই ভয়টা যেই ব্যক্তি করতে পারবে, কুপ্রবৃত্তি, খারাপ কাজ, অন্যায় কাজ থেকে যেই ব্যক্তি এগুলো থেকে বাধা থাকবে, আমার আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ বলছেন যে জান্নাত দেওয়া হবে। আরেকটা ঘটনা শুনেলেন, নবীর জামাই উসমান, ভয় কাকে বলে, এরা কতটা ভয় করতেন মরার পরের জায়গাকে নিয়ে, কতটা তারা চিন্তা ভাবনা করতেন, একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এই জন্য তারা কতটা ভয় করতেন। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, পৃথিবীর ভিতরে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল বুদ্ধিমান ব্যক্তিকে, আল্লাহ নবী বলেন, বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে মরণকে স্মরণ করবে, আর মরার পরের জিন্দেগি, কবর, পুলসিরাত, আখেরাত, আপনার কিনা জাহান্নামকে বলে ভয় করবে, আল্লাহকে বলে ভয় করবে। যেই ব্যক্তি, রাসূলুল্লাহ বলেছেন, মরণকে স্মরণ করবে, মরার পরের জায়গার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করবে, প্রিপারেশন নেবে, যেই ব্যক্তি এইরকম করতে পারবে, সেই জায়গা থেকে, জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে যাবে, এর মতন চালাক পৃথিবীতে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। নবীর জামাই উসমান, ইনি যখন কবরের কাছে যেতেন, অঝোর নয়নে ডুকরে ডুকরে কান্না করতেন, দাড়িগুলো ভিজে যেত। সাহাবীরা দেখতেন উসমান কেন কান্না করছে, কবরের কাছে এসে কেন এতটা বেশি কান্না করে, জাহান্নামের কথা শুনে, পুলসিরাতের কথা শুনে এত বেশি কান্না করে না। নবীর জামাই উসমান কবরের কাছে আসলে কেন কেন কান্না, কেন এত কান্না করে। এরপর উসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর জামাই উসমান, তুমি বলো
কেন তুমি এত কান্না কবরের কাছে? জাহান্নামের কথা শুনো, পুলসিরাতের কথা শুনো, এত বেশি কান্না করো না, কবরের কাছে আসলে কেন তুমি কান্না করো বলো? নবীর জামাই উসমান বলেন, ওরে রসুলের সাহাবীরা তোমরা শুনে নাও, বিশ্ব নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টপ। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে ওই ব্যক্তি সব জায়গায় বেঁচে যাবে। অতএব আমি যদি কবর থেকে বেঁচে যাই, আমি সব জায়গায় বেঁচে যাব। আমার ভিতরে আল্লাহর ভয় আছে, কবরকে বলে আমি ভয় করি, এজন্য আমি কবরের কাছে এসে কান্না করে এদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল। এজন্য মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করো, তুমি তোমার রবকে ভয় করো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।